থাম্বনেল দেখেই বুঝতে পারছেন মুম্বাইতে হঠাৎ করে রোহিত শর্মাকে ডেকে নিয়ে হয়ে গেল সিক্রেট মিটিং। যে মিটিংয়ে উপস্থিত ছিলেন স্বয়ং জয় শাহ এবং সঙ্গে ছিলেন আমাদের ইন্ডিয়ান কোচ গৌতম গম্ভীর এবং অজিত আগারকার। কি সেই মিটিং? আসন্ন 2027 বিশ্বকাপকে মাথায় রেখে হঠাৎ রোহিত শর্মাকে ডেকে নেওয়া হয় এবং সেই ডেকে নেওয়ার পর রোহিত শর্মা যখন সেই বন্ধ ঘরে গিয়ে উপস্থিত হলেন, দেখা গেল জয় শাহ ল্যাপটপ নিয়ে কাগজপত্র নিয়ে বসে আছেন এবং সঙ্গে রয়েছেন অজিত আগারকার এবং গৌতম গম্ভীর। রোহিত শর্মা ঢোকার সঙ্গে সঙ্গেই বিসিসিআই প্রেসিডেন্ট বলুন বা আইসিসি প্রেসিডেন্ট বলুন, জয় শাহ উনি তো শেষ সর্বেসর্বা। তো রোহিত শর্মা ঢোকার সঙ্গে সঙ্গেই জয় শাহ বললেন যে 2027 বিশ্বকাপ আমরা যে কোনো মূল্যে জিততে চাই, তার জন্য কি প্ল্যান, কি করণীয় আপনি বলুন। কি করলে আমরা বিশ্বকাপ জিতবো, কারণ আমরা যে কোনো মূল্যে এই বিশ্বকাপ জিততে চাই। 15 বছর হয়ে গেছে, আমরা 2011 সালে 50 ওভারের শেষ বিশ্বকাপ জিতেছিলাম। তাই আপনার অভিজ্ঞতা এবং আপনার প্ল্যান এবং আমাদের সঙ্গে এই সিলেক্টররা রয়েছেন। তো রোহিত শর্মা কিছুক্ষণ চুপচাপ থেকে গম্ভীরভাবে বলে উঠলেন যে টিমের ক্যাপ্টেন যদি আমাকে দিতেই হয় বা আমাকে যদি ক্যাপ্টেন করার প্ল্যান ভাবছেন, তাহলে ক্যাপ্টেন হিসেবে সম্পূর্ণ দায়িত্ব 2027 বিশ্বকাপ পর্যন্ত আমাকেই দিতে হবে, সেখানে কাউকে নাক গলানো চলবে না। আমি ক্যাপ্টেন না থাকলে টিমে কাকে দরকার, কাকে বসাবো, কাকে খেলাবো, এটা আমি নিতে পারবো না। কোন প্লেয়ারকে আমি নেব, কাকে খেলাবো, কাকে রেস্ট দেবো, আমি কাকে সিলেক্ট করব, কে আমার কোর টিমে থাকবে, আমি তাকে পরখ করে নেওয়ার জন্য সম্পূর্ণ দায়িত্ব এবং 2027 সাল পর্যন্ত ক্যাপ্টেন্সির দায়িত্ব আমাকে সম্পূর্ণ অগ্রাধিকার দিতে হবে। এটা ছিল তার ফার্স্ট শর্ত। 4-5টা শর্তের মধ্যে সেকেন্ড শর্ত হলো উনি ঠিক করে রেখেছেন যে আমার টিমে সিলেকশন কমিটি টিম সিলেক্ট করবে, কিন্তু তার ভেতরেও আমার কোর প্লেয়ার কিছু থাকবে, যে কোর প্লেয়ারগুলো আমি তাদেরকে খেলাবো এবং পরখ করব এবং কি করব না করব, তারা কতক্ষণ খেলবে, কি ম্যাচ খেলবে, কোন ম্যাচে কোন সিরিজে খেলবে, কোনটায় আমি বসাবো, বা আমি সেই কোর প্লেয়ারগুলোকে নিয়ে কিভাবে চলবো, সেই এবং শেষ 15 কি হবে এবং শেষ 11ই কারা খেলবে, সেই সম্পূর্ণ দায়িত্ব আমাকে দিতে হবে। 3 নম্বর যেটা হলো সেটা হচ্ছে যে উনি আইপিএল এর উদাহরণ দিয়ে বলেন যে কোনো প্লেয়ারকে হঠাৎ করে তুলে এনে আইপিএল থেকে যদি খেলানো হয়, এটা হিতে বিপরীত হয়, এর আগেও আমরা দেখেছি। তাই খাতায় কলমে নয় বা সোশ্যাল মিডিয়া থেকে নয়, অরিজিনাল যে প্লেয়ারগুলো আমার কোর টিমে দরকার, সেই প্লেয়ার যেমন বিরাট কোহলি এবং মোহাম্মদ শামি, যদি চোট না থাকে তাহলে এই দুজন টিমে খেলবে এবং এদেরকে টিমে জায়গা দিতে হবে এবং এটাই শেষ কথা। অভিজ্ঞতার সঙ্গে মাঠের পারফরমেন্স এবং যদি চোট না থাকে শেষ পর্যন্ত আমার সঙ্গে ওনারা থাকবেন। তার জন্য আমি যেভাবে তাদেরকে ব্যবস্থা নেব, তারা কিভাবে খেলবে না খেলবে, তারা কোন ম্যাচগুলোকে আমি তাদেরকে বসাবো, তাদেরকে রেস্ট দেবো, সে সম্পূর্ণ দায়িত্ব আমার উপর থাকবে। 4 নম্বর হচ্ছে ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট। আসন্ন 2027 বিশ্বকাপকে যদি মাথায় রাখতেই হয়, তাহলে তারা অবশ্যই এই 10টা আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকদের সাথে কথা বলে যেন ঠিক করে নেয় যে 2027 আইপিএলে কে খেলবে, কে খেলবে না, এমনকি কতগুলো ম্যাচ খেলবে, কতগুলো ম্যাচ খেলবে না, সে সম্পূর্ণ দায়িত্ব বিসিসিআইকে নিতে হবে আগে থেকে বৈঠক করে নিয়ে। কারণ বিশ্বকাপ যদি আমাদের টার্গেট হয় আর সেখানে যদি ওই থাকা হওয়া কোনো প্লেয়ার, যারা এমন একটা প্লেয়ার দরকার যেন সে সম্পূর্ণ ফিট থাকে এবং ফুল এনার্জি থাকে এবং যথেষ্ট বিশ্রাম নিয়ে মাঠে বাঘের বাচ্চা হয়ে নামতে পারে। তো এই 4 থেকে 5টা শর্ত উনি রেখেছেন। এই 4 থেকে 5টা শর্তের ভেতরে হয়তো গৌতম গম্ভীর বা অজিত আগারকার ভেবেছিলেন যে ওনাদের কোনো মতামত পেশ করবেন, যে হয়তো ওনাকে কোনো একটা রোল দেওয়া হতে পারে বা সিলেক্টর ওনারা ওনাদের মতো সিলেকশন করবেন এবং সিলেক্টরের যে অবস্থা, এর আগেও তো আমরা দেখেছি কি অবস্থা করে ওনারা। বা গম্ভীর হয়তো ভেবেছিলেন যে আমি সব কিছু করবো, আমি যেভাবে উনি ওনার এরাটাকে বজায় রেখে দেন টিমে A to Z, ব্যাটিং কোচ কে হবে, ফিল্ডিং কোচ কে হবে, সেখানে রোহিত শর্মার এই রণংদেহী মূর্তি দেখে ওনারা আর কোনো কথা বললেন না। এমনকি জয় শাহ মুচকি হেসে
জবাব দিলেন, কারণ আমরা জানি জয় শাহ রোহিত শর্মাকে যথেষ্ট সাপোর্ট করেন। তাই কেমন লাগলো বন্ধুরা এই রোহিত শর্মার এই 4-5টা মতামত? এটা কি বিসিসিআই এর বা বিসিসিআই এর মেনে নেওয়া উচিত হবে, নাকি গৌতম গম্ভীর এরার দিকেই যাবেন, নাকি অজিত আগারকার সিলেকশন ইচ্ছা মতন করবেন? জানি না। 2027 বিশ্বকাপ, 50 ওভারের বিশ্বকাপ, এক একটা প্লেয়ারকে যথেষ্ট দায়িত্ব নিয়ে খেলতে হয় এবং 50টা ওভারের খেলা, সেখানে তো আর টি-20-র মতো 2 ওভারের খেলা শেষ করে দেওয়া যায় না বা হুটপাট ব্যাট চালানো যায় না। যথেষ্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার লাগে, যথেষ্ট ধৈর্যশীল প্লেয়ার লাগে এবং অবশ্যই প্লেয়ারগুলো যেন ফিট থাকে সেদিকেও তো নজর রাখতেই হয়। তাই আমার মনে হয় রোহিত শর্মা সেই 2007 থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, 7 না 6 থেকে। আমি ওনার সাউথ আফ্রিকার সঙ্গে ফার্স্ট যেদিন টি-20 ম্যাচ হয় সেদিন আমি ম্যাচ দেখেছিলাম। ইন্ডিয়া 125 রান করেছিল এবং ইন্ডিয়া ম্যাচটা জিতেছিল। যাই হোক, সেই প্রথম দিন টি-20 খেলার অভিজ্ঞতা থেকে বলছি এবং 2006 সালে যেদিন উনি ফার্স্ট ওয়ানডে ম্যাচ খেলেন, সেই ফার্স্ট ওয়ানডে ম্যাচ থেকে আমি ওনাকে চিনি। 22 সাল ধরে উনি খেলছেন, ওনার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এবং উনি 24 সালে বিশ্বকাপও জিতেছিলেন এবং ওনার শেষ স্বপ্ন যে উনি 27 সালের 50 ওভারের বিশ্বকাপটা জিতবেন এবং অবসর নেবেন। তাই যদি তাদেরকে কখনো বসিয়ে দেওয়া হয় বা প্রেশার ক্রিয়েট করা হয়, বা যদি সিনিয়র প্লেয়ারদের যদি সবসময় প্রেশার ক্রিয়েট করা হয় বা যদি চাপ দিয়ে দেওয়া হয়, তা তাদের পারফরমেন্সে এফেক্ট করে। তাই তাদেরকে একদম ফ্রি ফ্লো ছেড়ে দেওয়া দরকার। সেই জন্যই হয়তো রোহিত শর্মা এই ব্যাপারটা ভেবে রেখেছিলেন। আসলে তিনি নিজে খেলবেন কিনা হয়তো তিনি জানেন না। একথা কেন বলছি, গৌতম গম্ভীর যদি পারফরমেন্স খারাপ থাকে, যে কোনো মুহূর্তে বিরাট কোহলি বা রোহিত শর্মাকে টেস্ট টিমের মতো ড্রপ করতে পারে। তাই উনি যে শর্ত দিয়েছেন, আমার মতে বলছে উনি ঠিকই করেছেন। হয়তো গম্ভীর 2টো বিশ্বকাপ জিতেছেন, কিন্তু টি-20 বিশ্বকাপ আর 50 ওভার বিশ্বকাপ কখনোই এক হতে পারে না। তো আমার মনে হয় রোহিত শর্মার ওপরে এই বিশ্বাসটুকু রেখে যে উনি পারবেন। দেখুন, বিশ্বকাপ জিতবে কি না আসবে সেটা পরের ব্যাপার। একটা লম্বা টুর্নামেন্ট, একটা 50 ওভারের বিশ্বকাপ, এটা খুবই কষ্টের ব্যাপার। একটা টুর্নামেন্ট জেতা, অ্যাচিভ করা, একটা ট্রফি ওঠানো, তো নির্দিষ্ট গেম প্ল্যান না থাকলে কখনোই সেটা সম্ভব হয় না। তাই আমার মনে হয় রোহিত শর্মা সমস্ত যুক্তিযুক্ত ব্যাপারগুলো মেনে নেওয়া, এবং উনি তো অযৌক্তিক কিছু বলেননি। সেজন্যই টিমে কে থাকবেন বা কি থাকবেন না, যদি কারোর অনিশ্চয়তা এসে যায় তাহলে কিন্তু তার এফেক্টটা ম্যাচে পড়ে। যাই হোক বন্ধুরা, আপনাদের কি মনে হয়? ওনার সবগুলো মেনে নিয়ে আমার মনে হয় রোহিত শর্মার হাতে দায়িত্ব তুলে দেওয়া দরকার এবং টিমটা ওনার ওপরই ছেড়ে দেওয়া দরকার। কোচিং করাবেন ভালো, উনি ওনার দিকটা দেখবেন এবং টিম সিলেক্ট করবেন। তবুও ক্যাপ্টেন যখন মাঠে খেলে তাকে তার মতো যদি সুযোগ না দেওয়া হয়, তার মন মানসিকতা ভালো থাকে না এবং তার প্ল্যানটা ঠিক কাজে আসে না। তো আমার মতে অবশ্যই কোচ, ব্যাটিং কোচ এবং সিলেক্টর থাকে, কিন্তু রোহিত শর্মা যেভাবে 2024 বিশ্বকাপের সময় আমরা দেখেছিলাম উনি 5-5টা স্পিনার নিয়ে গেছিলেন বলে অনেক অনেক কথা শুনতে হয়েছিল, কিন্তু পরে দেখলাম যে সত্যিই ওনার চিন্তা ভাবনা ঠিকই ছিল। যাই হোক, ব্যাপারটা শুনে গৌতম গম্ভীর এবং অজিত আগারকার ওনারা কোনো কথাই বললেন না, রুম থেকে বেরিয়ে গেলেন এবং এই পর্যন্ত সব ঠিকঠাকই। এবার ব্যাপারটা হচ্ছে যে আদৌ কি বিসিসিআই মানবে, নাকি গৌতম গম্ভীরেরাই চলবে, নাকি রোহিত শর্মা? হয়তো রোহিত শর্মা কোনদিন রাগ করে অবসর নিয়ে নেবেন টেস্ট টিমের মতো, জানি না। অবশ্যই এরকম খবর পেতে একটু লাইক করবেন, কমেন্টস করবেন এবং এরকম খবর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।